উনি তো একজন মা, একজন নেত্রী, সাধারণ সম্পাদক। আজকে মিশা ভাই, আজকে দীপজল ভাই, তারা কিন্তু আমাদের পিতার সমতুল্য এই শিল্পী সমিতির জন্য। তো আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি, নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্যই ছিল। আমি দেখলাম ভরাডুবি হয়েছে, আমি নতুন মানুষ পাশ করেছি, আমি ওনাকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি বললাম, আপু কি নির্বাচন করলেন? আমার বিজয়টা আমি চাইনি, চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে, যারা ফেল করেছে। এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকারে বলেছে কি নাকি নাটক। তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি? তিনি কি চায় যে আজকে সংগঠনের জন্য কাজ না করি, দীপজল ভাইয়ের সঙ্গে, মিশা ভাইদের সঙ্গে কাজ না করি? আমি গত 15-20 দিনের মধ্যে একটি আকুতি, একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায়। তাদের সঙ্গে না থেকে যিনি রিড করবেন, আমি কি তার সঙ্গে থাকবো? আজকে দ্বিতীয়ত হচ্ছে যে আমার কথা হচ্ছে, আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে, মাঠ পর্যায়ে কাজ করছে, আজকে দীপজল ভাই অসুস্থ হয়ে প্রতিদিন মিটিং করতে আসে। অনেকেই তো, আমি গল্প অনেক শুনেছি, দীপজল সাহেব পাস করবে, সাভারে বসে থাকবে, কিন্তু এই দীপজল সাহেব নিয়ে ভিডিওতে বেশি দেখা যায়, মানুষের বিরুদ্ধে দাওয়াত খেতে যায়। তাহলে এই মানুষটিকে রেখে যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে, এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে, যিনি নিজের জন্য কথা বলবে, আজকে যদি বলতাম বুঝতাম নিপুণ আক্তারের রিট, আমি অবশ্যই মাথা পেতে নিতাম। তিনি যদি বলতো নির্বাচন কারচুপি হয়েছে, তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে। তার ফলাফল বলা মানে কি? আমি ধরে নিতে পারি তার ফলাফল বলা মানে কি। তিনি বলুক মাহমুদ কুলি সাহেবের ফলাফল নিয়ে, তিনি বলুক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে, তিনি কারো কথাই তিনি বলেন না। তিনি 116 ভোটের কথা তিনি বলেন কেন? এক। আর দ্বিতীয়ত, ভোট কারচুপির বিষয়টি যদি বলতে হয়, অবশ্যই আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার গতিতে চলবে এবং আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন, ভোট গণনায় তো আমি ছিলাম, আপনার সঙ্গে 1 মাস ধরে নির্বাচন করলাম, কোনো অবিশ্বাস তৈরি হয়নি। এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল, সেটা তো হতে পারে না। এই 105 জন তো আপনার সঙ্গে ছিল, তারা কেন আজকে চলে এসেছে? কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না। আমি যখন আজকে ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিট করা মানে কি? পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিট করা। আজকে যদি 2টি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে, আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয়, তাহলে 575 জন শিল্পীর দায়িত্ব কে নিবে? আপনি শিওর দেন, আপনি বলেন যে আপনারা আদালতে পড়ে থাকেন, আপনি নিপুণ আক্তার বলেন, আপনারা যারা ক্যাবিনেটে আসছেন আদালতে পড়ে থাকেন, আমি 570 জনের দায়িত্ব নিলাম, সেটি যদি পারেন তাহলে আপনি রিড করেন, আপনি যা করেন।